পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে বাংলা ব্লকেট করার কথা আন্দোলনকারীদের। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে জান্নাতুল মোহনা। মোহনা, আজকের কর্মসূচি শুরু হয়েছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগেও ছাত্রছাত্রীরা জড়ো হওয়া শুরু করেছিল এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা এই ঝড় বৃষ্টি মাথায় দিয়েও তারা একাদশ দিনের মতো তাদের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল সেই এক দফা দাবির ভিত্তিতে জড়ো হওয়া শুরু করেছে। আপনাদের দেখাতে চাই যে কি পরিমাণ আন্দোলনকারী এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতা মাথায় দিয়ে তারা এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগেই জড়ো হয়েছে এবং আজকে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম ছিল তারা জানিয়েছেন আজও তারা সেই বাংলা ব্লকেট কার্যক্রম চালাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপাশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অবরোধ করে তারা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিএমপি থেকে বারবার বলা হচ্ছে যে হাইকোর্টের রায়ের পরেও তারা আন্দোলনকারীরা যদি রাস্তা ব্লকেট করে জড়দুর্ভোগ তৈরি করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি আন্দোলনকারীরা জানেন এবং জানার পরও তারা জানিয়েছেন তাদের দাবি 18 পরিপত্র বাতিলের জন্য না, তাদের দাবি কোটা সংস্কারের এবং কোটা সংস্কারের স্থায়ী সমাধানের জন্য এবং তাদের দাবিটা মূলত নির্বাহী বিভাগের কাছে, তাদের দাবি আদালতের কাছে নয়। এবং এই জন্যই কিন্তু তারা বলছেন যে 18 পরিপত্র বহাল কিংবা বাতিল এই সংক্রান্ত তাদের দাবি দেওয়া ছিল না। তারা এক দফা দাবিতে যে দাঁড়িয়েছেন বা আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে তারা এখান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে টিএসসি হয়ে শাহবাগে জমায়েত হবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা শাহবাগ থেকে বিভিন্ন পয়েন্ট, কারণ বাজার, মৎস্য ভবনের মতো পয়েন্টগুলোতে তারা জড়ো হবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।